4 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় যতই উদার হোক, আরামবাগের স্টিয়ারিং আমার হাতে থাকবে। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাফালা করে দেবো। 4 তারিখ জবাজির উদারতা, অনেক উদারতা হয়েছে। 4 তারিখ ফল ঘোষণা হবে, রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজেও বাজবে। এবার বলে নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সব থেকে বড় রাজনৈতিক খবর। তৃণমূলের যুবরাজ তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভর্ৎসনা করলো কলকাতা হাইকোর্ট। পরিষ্কার জানিয়ে দেওয়া হলো, কণ্ঠস্বরের নমুনা না দিলে তুলে নেওয়া হবে আইনি রক্ষাকবচ, অর্থাৎ যে কোনো মুহূর্তে হতে পারে গ্রেপ্তারি বা করা আইনি পদক্ষেপ। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে হাইকোর্টে কার্যত ঘাড় ধাক্কা খাওয়ার পর অভিষেকের আইনজীবীকে আদালতে দাঁড়িয়ে বলতে হলো, ম্যাজিস্ট্রেটের কাছে যাওয়ার সময় আমার মক্কেলকে যেন কেউ ডিম না ছড়ে সেই ব্যবস্থা করুন। হ্যাঁ, ঠিকই শুনে To give your voice sample. Otherwise, I will recall this order, which I have passed on the writ petition, preponing the hearing. Preponing the hearing, I will recall this order. There should be limit of everything, Mr. Bhattacharya. I have gone through the brief. 349 you are relying upon. There is a provision. Magistrate has passed an order, and I have already given you a protection not to take any coercive steps, right? Subject to complying with the subject to extent cooperation and compliance of notices. Not only Now, if you go on like this, then I will dismiss this CRR application with exemplary cost, and I will recall this order. You are bound to cooperate with the investigation. only protect me, my lord, from egg pelting. In every egg pelting, my lord. No, nothing. That But is how not- can they join issue, my lord? This is I am making a telling you. submission, my lord. No. What I am telling you, Lordship. If there is a should be should Kindly hear me for a moment. That same issue is pending before the division bench. Presided over the chief justice. But in connection with the this matter, No. when There is a direction has been when given. as a corollary issue, this comes before this court. It will never. It will not is happen. your duty, No, Mr. kindly Mukundar, record my. the mob from pelting eggs. ডিম ছোড়ার ভয় পাচ্ছেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু কেন আদালত এতটা ক্ষুব্ধ? কি এই ডিজে মামলা? আর কেনই বা অভিষেক নিজের কণ্ঠস্বরের নমুনা দিতে দুবার হাজিরা এড়িয়ে গেলেন? আজকের ভিডিওতে আমরা এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। শেষ পর্যন্ত দেখতে থাকুন। ঘটনার সূত্রপাত বিধানসভা নির্বাচনের সময় নির্বাচনে প্রচারে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি মন্তব্য করেছিলেন, যেখানে তিনি ডিজে বাজানোর কথা বলেছিলেন। কিন্তু তৃণমূলে ভরাডুবির পর থেকেই মন্তব্যকে কেন্দ্র করে দায়ের হয় মামলা তদন্তভার যায় সিআইডির হাতে। আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে এবং তার কণ্ঠস্বর ভয়েস স্যাম্পল নমুনা জমা দিতে হবে। কিন্তু আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও দুবার সিআইডি হাজিরা এড়িয়ে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত বুধবারও সিআইডি আধিকারিকরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করলেন, কিন্তু বিধাননগর আদালতে দেখা মিলল না তৃণমূল সাংসদের। আর এই দুইবার হাজিরা এড়ানো বা আদালতের নির্দেশকে হালকাভাবে নেওয়া, এটাই কাল হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। বিষয়টি পৌঁছায় কলকাতা হাইকোর্টে বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে। আজ আদালতে বিচারপতি সৌগত ভট্টাচার্য অভিষেকের আইনজীবীকে যেভাবে ধমক দিলেন তা এক কথায় নজরবিহীন। বিচারপতি অত্যন্ত ক্ষুব্ধ হয়ে সরাসরি প্রশ্ন করেন, কণ্ঠস্বরের নমুনা কবে জমা দেবেন? সবকিছুর একটা সীমা থাকা দরকার। অভিষেকের আইনজীবীর পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়েছিল যে অভিষেক তো স্বীকারই করেছেন ওই কণ্ঠস্বর তার নিজের, তিনি তার অস্বীকার করেছেন না, তাহলে আবার আলাদা করে নমুনা দেওয়ার কি দরকার? কিন্তু আদালত এই যুক্তি মানতে নারাজ। বিচারপতি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, পুলিশের নোটিশে সাড়া দিয়ে তদন্তে সহযোগিতা করুন, না হলে এই মামলা খারিজ করে অতিরিক্ত জরিমানা করা হবে। তদন্তে সহযোগিতা না করলে আমি আইনি রক্ষাকবচ প্রত্যাহার করতে বাধ্য হব। বিচারপতি স্পষ্ট ভাষায় জানতে চান, রক্ষাকবচের নির্দেশ প্রত্যাহার করব? হ্যাঁ, ঠিকই না? যদি না হয় তবে কণ্ঠস্বর নমুনা জমা দিয়ে দিন। আদালতের এই করা মনোভাবের পর কার্যত ব্যাকুটে চলে যায় অভিষেক শিবির। আদালতের এই প্রবল চাপের মুখে পড়ে অবশেষে নীতি স্বীকার করতে বাধ্য হন সাংসদ আইনজীবী। তিনি আদালতকে জানান, আগামী 15 জুলাই দুপুর ঠিক 2টায় ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে নিজের কণ্ঠস্বর নমুনা জমা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু এখানে শেষ নয়। এরপরে আদালতের ভেতরে তৈরি হয় এক অত্যন্ত নাটকীয় ও হাস্যকর পরিস্থিতি। অভিষেকের আইনজীবী আদালতের কাছে একটি অদ্ভুত আর্জি জানান। তিনি বলেন, অভিষেক যখন 15 তারিখ কণ্ঠস্বরের নমুনা দিতে যাবেন, তখন যেন তাকে লক্ষ্য করে কেউ ডিম না ছড়ে। রাজ্য সরকার যেন সেই নিরাপত্তা নিশ্চিত করে। আইনজীবীর এই ডিম ছোড়ার আশঙ্কা শুনে আদালতও মন্তব্য করতে বাধ্য হয়। বিচারপতি জানান, ডিম ছোড়া অবশ্যই বন্ধ করা দরকার এবং এই আইন শৃঙ্খলা বিষয়টি রাজ্য সরকারের দেখতে হবে। এর পাশাপাশি অভিষেকের আইনজীবী আরো একটি দাবি তোলেন। তিনি বলেন, এই মামলা কণ্ঠস্বর নমুনা যেন অন্য কোনো মামলায় ব্যবহার করা না হয়। এটি যেন এই
এই মামলাতে সীমাবদ্ধ থাকে। তবে এই বিষয়ে আদালত আপাতত কোনো মন্তব্য করেনি। আদালতে করা নির্দেশে আগামী 18 জুলাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ 15 জুলাই কণ্ঠস্বর দেওয়ার পর 18 জুলাই আবার আদালতের ভাগ্য নির্ধারণ হবে তৃণমূল সাংসদের। তদন্তের সহযোগিতা না করলে যে আইনি রক্ষাকবচ উঠে যেতে পারে তা হাইকোর্ট স্পষ্ট করে দিয়েছে। এখন দেখার আগামী 15 জুলাই অভিষেক বন্দ্যোপাধ্যায় সতী নির্ধারিত সময় দিয়ে কণ্ঠস্বরের নমুনা দেন কিনা, নাকি আবার কোনো নতুন আইনি মোড় আসে এই মামলায়। আর ডিম ছোড়ার সেই আশঙ্কা তার আইনজীবী করেছেন। 15 তারিখ কি সতী তেমন কোনো উত্তেজনা ছড়াবে? আপনাদের কি মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় কি আদালতের ভয় পেয়েই এবার নিজের কণ্ঠস্বর দিতে রাজি হলেন? কমেন্ট সেকশনে আপনাদের মতামত অবশ্যই জানান। ভিডিও ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এই ধরনের সমস্ত রাজনৈতিক ব্রেকিং আপডেটের জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকেন।